আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউএস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই নিয়ে শুরু করলাম আজকের ভিডিও ব্লগ। তো আজকের ভিডিও ব্লগে আমি আছি আমাদের নিজ গ্রামে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আছি, আমার সাথে আছে আপনাদের সকলের প্রিয় গবেষক মাসুদ কাকা। তো আজকে আমি আর আমার এই গবেষক মাসুদ কাকাকে নিয়ে আমরা আমাদের এই গ্রামটা এই বিলে দিয়ে হেঁটে হেঁটে আমরা আজকে এই সৌন্দর্যময় সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি হলো আমাদের এই গ্রামের বড় একটা বিল। তো এই বিলের পাশ দিয়ে আজকে আমরা এই যাইতেছি। তো আসলে আজকের ভিডিওতে আমরা আমাদের এই বিলের মধ্যখান, আমাদের আঞ্চলিক ভাষায় একে বলা হয় হাতর বলা হয়, ফসলের জমিন এবং ক্ষেত বলা হয়। আপনাদের এখানে কোথায় কি ভাষা বলা হয় তা আমার জানা নাই, কিন্তু আমাদের এটা আঞ্চলিক ভাষায়। তো যাই হোক, আমরা এখন আছি ক্ষেতের মধ্যখান দিয়ে যাইতেছি। তো আমরা এই ধান ক্ষেতের মধ্যখান দিয়ে আমরা এই যাইতেছি, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেছি। তো মাসুদ কাকার আমি গল্প করতে করতে এই আমাদের এই গ্রামটা অনেক দিন হয়েছে, প্রায় 3 বছর পর দেশে আসলাম, নিজ গ্রামে আসলাম। তাই এই ক্ষেতগুলো বিলগুলোতে দেখা হয় না, অত বেশি যাওয়া হয় না। তাই আজকে মাসুদ কাকাকে পাশে নিয়ে আমরা এই নিজ এলাকাটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এখন সময়টা হলো ফাল্গুন মাস, কারণ আপনারা সবাই জানেন যে মাঘ মাসে শীত বেশি পড়ে। তো মাঘ মাসের পরে আস্তে আস্তে শীত কমতে থাকে। তো এখন ফাল্গুন মাসের সময় থাকে। তো এই সময়টায় বিশেষ করে সবসময় একটা ঠান্ডা কনকনে একটা বাতাস থাকে। তো এই সময় যদি আপনারা ঘুরতে বাইর হন, তাহলে এই ঠান্ডা অথবা এই কনকনে বাতাসটা আপনারা উপভোগ করতে পারবেন। সেরকমই আমরা এই এখনকার সময় হাঁটতে এবং বিলে দিয়ে হাঁটতে, খেতে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে। তাই চেষ্টা করতেছি, আর গ্রামটাও একটু পরিদর্শন করতেছি, অনেকদিন হয়েছে দেখা হয় না। তো বিশেষ করে আমরা যখন প্রবাসে থাকি, তখন কিন্তু নিজ গ্রামে, নিজ মাতৃভূমি দেখার জন্য মনটা ছটফট করতে থাকে। যতই চেষ্টা করি এই গ্রাম অঞ্চলের যে দৃশ্যগুলো, এগুলো দেখা সম্ভব হয় না। যতই চেষ্টা করি তখন আর এগুলা দেখা যায় না। আর যখন আমরা ছোট ছিলাম, তখন তো সারাদিন এই বিলে অথবা এই ধান খেতে ফসলের জমিতে আমরা ঘোরাফেরা করতাম এবং এক সময় দুষ্টামি করতাম। কিন্তু এখন তার সচরাচর এই দৃশ্যগুলো আর এখন দেখা যায় না। তারপর এই ধান ক্ষেতের মাধ্যমে যখন ফসল আসতো, তখন আমরা ঘুরে নিয়ে রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে আমরা ঘুরে উড়াইতাম। কিন্তু এখন আর এই দৃশ্যগুলো দেখা যায় না। তো যাই হোক, আমি আর আমার কাকা অবশেষে আমরা উঠলাম, রোডের রাস্তা পেলাম। এখন আমরা আমাদের বাড়ির পূর্ব পাশ দিয়ে কাকার বাড়ির, মাসুদ কাকার বাড়ির উপর দিয়ে এখন আমরা উঠলাম। তো আমরা এদের বাড়ির উপর দিয়ে এখন আমি আবার আমাদের বাড়িতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। ইনি হলেন আমাদের জলিল ভাই। ইনার গ্রাম হলো আমাদের পাশের গ্রাম রসুলপুর গ্রাম। আমাদের গ্রামের নাম হলো মিরা আলিপুর। তো জলিল ভাই দুধ বিক্রি করতেছে। এখন এই গাভী থেকে দুধ দুয়ে মানুষের বাড়ি বাড়ি এই দুধ বিক্রি করতেছে। মাসিক হিসাবে তাদেরকে রোজ গরুর দুধ দিয়ে যায়। তো বন্ধুরা, আমি আমার ভিডিওগুলোতে দেশ বিদেশের বৈচিত্র্য দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না ভিডিওগুলো কেমন হয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি পরবর্তীতে বিভিন্ন দেশ বিদেশে এই দার্শনিক স্থান এবং সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। জানি না এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখে কতটা আনন্দ দিতে পেরেছি।
যদি আমার ভিডিও দেখে আপনারা মনে একটু আনন্দ পেয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে সহযোগিতা করবেন।